এত মানুষকে হত্যা করার পরেও এখনো পর্যন্ত হুমকি ধামকি দেখে নেওয়া হবে, তুলে নেওয়া হবে, একদিন সময় আসুক তোদেরকে মেরে ফেলা হবে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে ফ্যাসিবাদী শক্তি। তাদের যে ভিত্তি এটা মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। তাদের প্রচারণা ও ম্যানিফেস্ট হচ্ছে মিথ্যা। আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম সরি ফিলিংস নেই, এখনও হুমকি তুমকি অব্যাহত আছে। ফেসবুকে তার ভেরিফাইড আইডিতে এক লাইভে এসে এসব কথা বলেন তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহ কোনো জাতীয় সম্পদ ক্ষতি না করার আহ্বান জানিয়ে বলেন, 32 নম্বরের বাড়ি 5 আগস্টেই ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল, যেটা পরে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে। তিনি আরও বলেন, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে ফ্যাসিবাদকে নির্মূল করা হয়নি, আর ফ্যাসিবাদের প্রতীকগুলো রেখে দেওয়া হয়েছে। ধানমন্ডি 32টা 5 আগস্টে ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল, যেটা পরবর্তীতে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে। 5 আগস্টের পর সবচেয়ে স্বাধীনতা ভোগ করেছে আওয়ামী লীগ। উল্লেখ করে তিনি বলেন, তাদের কমেন্ট দেখলেই বোঝা যায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টে হুমকি ধমকি স্বাধীনতা উপভোগ করছে। তাদের মধ্যে কোনো ভয় ভীতি নেই, তারা এখনও হুমকি ধমকি অব্যাহত রেখেছে। রাজনৈতিক দলগুলো নিয়ে হাসনাত বলেন, নির্যাতিত ও নিপীড়িত ছিল বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলগুলো, আর নির্যাতকের ভূমিকায় ছিল আওয়ামী লীগ। এর মধ্যে যারা নিপীড়িত, পরবর্তী বাংলাদেশটা আমাদের। আমরা যারা ফ্যাসিবাদ উৎখাত করেছি, এই বাংলাদেশটা আমাদের। এ সময় সচিব আমলাদের প্রতি ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, সচিবালয়ের গতি যেন 32 নম্বরের মতো না হয়, সচিবালয়ের গতি যেন গণভবনের মতো না হয়। তিনি বলেন, আপনাদের হাতের হিসাবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। আপনারা জনগণের সেবা করতে আসছেন, আপনারা জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা রাজনৈতিক দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ না। এটা নিজের মধ্যে ধারণ করুন। তাদের হুঁশিয়ারি করে হাসনাত আরও বলেন, আপনারা যদি মনে করেন সচিবালয়ে বসে আপনারা ধানমন্ডির সঙ্গে ভারতের সঙ্গে সুসম্পর্ক বিদ্যমান রাখবেন, তাহলে আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আপনাদের অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। আমলা সচিবদের পরামর্শ দিয়ে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, জনগণের জন্য কাজ করুন, জনগণের শক্তি অনুধাবন করুন। আমি খুব করে চাইব ধানমন্ডি 32-এর পরিণতি যেন সচিবালয়ে না হয়। আমি এটা খুব করেই চাইব, মন থেকে চাইব। কোনো এক সময় হয়তো এবছর না হোক, 10 বছর পর হোক, 15 বছর পরে, 20 বছর পরে সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও বলেন, সুতরাং শিক্ষা গ্রহণ করুন, ধানমন্ডি 32 থেকে শিক্ষা গ্রহণ করুন, গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন।